এই যে দুটো মাল আছে, কি নাম গো? কারামান কাতিবিন, রোজ হাসরের দিন বলবে না, খবর দিবে না, দিবে না? কি করেছো না করেছো খবর দিয়ে দেবে কেরামান কাতিবিন। আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, আজকে কেন দেব না বলুন তো ভাই? আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, বিটি ফাতেমা 3 দিন চুলো জ্বলে না, আখা জ্বলে না, চুলো জ্বলে না। কি আপনারা কি বলেন, চুলো বলেন না আখা বলেন? 3 দিন চুলো জ্বলে না। নবীর বিটি কলেজার ফটুকরা, 3 দিন খবর নাই, ওয়ালা করে গাড়ি জুড়ে না। নবীজির কাছে গনিমতের মাল চলে এলো। আল্লাহ নবীকে বললেন, আব্বা হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, বলুন আমি গনিমতের মাল পাবো কিনা? দয়ার নবী বললেন, ও বেটি ফাতেমা, তুমি গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না। হে গনিমতের মাল আমার গরিব সাহাবা সাহাবিনরা পাবে। সুবহানাল্লাহ। আমি 500 টাকা দিচ্ছি, 4,500 টাকা। না না, কায়দা ছাড়েন, 10,000 টাকার 1 টাকা কম হবে না। সুবহানাল্লাহ। নাকি হাফেজ জাকির সাহেব 5,000 টাকা, 1,500, 100, 500 টাকা নগদ, 4,500 টাকা বাকি, 14 নম্বর হয়ে গেল। সাহেব তিনি 5,000 টাকা দেবে। ও আল্লাহ, তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে মিয়াখাপাড়ার মহিদুল 500 টাকা নগদ দিয়েছে। শাহাবুদ্দিন মন্ডল 500 টাকা নগদ দিয়েছে। নাসরাফ দিয়েছে 1150 টাকা। নাসরাফের জানে মানে বরকত, আল্লাহুম্মা আমিন। নানার নামে 200 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ তাদের জানে মালে বরকত দাও। এ বাবা, 14 নম্বর 5 হয়ে গেল। আমি বায়ানটা করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিটি বললেন, আব্বা গো, আমি কি গনিমতের মাল পাবো না? আব্বা হুজুর আজকে 3 দিন আঁকা জনে নেয়, অনাহারে রয়েছে। নবী বলেন, বিটি রে, বিটি ফাতেমা, ও মা, তুমি তো গনিমতের মাল পাবা না। এটা হলো গরিব সাহাবা। সুবহানাল্লাহ। ইমাম মেহেদীর বাবা 2,000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর পেঁয়ারা বান্দা কোথায় বসেছিল, 2,000 টাকা তোমার বান্দা কোথা নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। মালিতা গো মাওলা, মালিতা পারে বাড়ি 1,000 টাকা দিল অতি তাড়াতাড়ি। আরো ধোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। একটা কথা বলি বাপ, এখানে বাপজি, ভাই, মা, খালা, বোন সবাইকে একটা কথা বলছি, শুনেলেন? আমি আমার হাতে 100 খান 500 টাকার নোট আমি নগদ দেখতে চাই। আজকে এই জুগিন্দার মাটিতে নগদ 500 টাকার নোট 100 খান চাই। তাতে 2,000, 1,000, 5,000, 10,000 হলেও হবে। সব মিলে 2,000, 5,000, 1,000, 500 করে দিয়ে 100 খান 500 টাকার নোট আমার হাতে দেবেন। আমি হাতে নিয়ে একটু দোয়া করবো বাপ, হতভাগা আইজুল হক। আল্লাহর পেঁয়ারা বান্দি কোথায় বসেছিল, 500 টাকা শ্বশুর শাশুড়ির নামে দিল। আরো দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা দেখো দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামির জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে, আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেঁয়ারা বান্দা আব্দুল খলিল ছিল, 500 টাকা তোমার বান্দা নগদ দানিল। আরো ধোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আসুন ভাই, তাড়াতাড়ি করে বলি, 2,000, 1,000, 5,000, 500, 2,000, 1,000, 5,000, 500। আমি 100 খান 500 টাকার নোট হাতে নগদ নিয়ে দোয়া করে নেমে যাব। হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি পরাবো। আমার মায়েরা, বোনেরা, জননীদেরকে বলবো, এই কমিটির লোক, এই মুরব্বী, এই হাফেজ ছেলেদেরকে পাঠালাম, এই বাবা, তোরা যা। এখন যাবে না, পাগড়ি পরে যাবে। আরে এখন যাক, মা বোনের কাছে এখন যাক, পাগড়ি পরে পড়বে। যাও, এখন যাও, যাও।
যাও যাও, ছাপা কোথাকার, যাও, পাগড়ি লাগবে না। আরে কথা বুঝে না, আমার কথা শোনে না, বেশি বুঝে, আমি যা বুঝি তা শুনেন না। না খালি হাফের ছেলেরা যাবে। 500 টাকা করে আমার মা বোনদেরকে বলবো, 1000 টাকা 500 টাকা করে দেন ওদের হাতে, আমার হাতে দিবে, আমি নিয়ে একটু দোয়া করবো। 100 খান 500 টাকার লোক, তাই তো নাকি? হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ আমি, আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিও, ধন সম্পদ। যে হাফের ছেলেরা গেল, এই 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 মেয়েদেরকে পর্দা রাখার মানে কি? তোমরা ওখানে কি করছো? কতগুলো ছেলে মিলে, হ্যাঁ ওখানে গেছ? তালব ইলমদেরকে পাঠানো, ছোট ছেলে ওরা, ছেলেরা গেল, ওরা মায়েদের কাছে গেল। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ মায়ের কাছে গেল। ভাই সাইফুল্লাহ, হ্যাঁ চিনি আমি চিনি উনাকে। 5000 টাকা দেবেন। এই সাইফুল ভাই, এই না না 5000 বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। আল্লাহ আমি লিখেন, আল্লাহ আমি। সাইফুল ভাই আমার, তিনি 5000 টাকা দাতা, আল্লাহ তুমি কবল করো, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও। এই দেখেন বাপ, 15টা 5000 হলে আর 5টা কিন্তু লিব লাগবেই। হয় না যে আমি আপনাদেরকে বলি, দরুদে মুসলমান গো, আল্লাহর গোলামেরা কান করে শুনেলেন গজলটা আমি বলাই। কার ভরসায় আছো রে মন, কেসরে এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছে কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কার তুমি ধম দিবা, কার তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে কবর। মুসলমানরা না মানে ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা কিন্তু করবে না বাবা, ঠিক না বেটি? জোরে বলুন। আজকে তো তারা চাইছে আমাদের সুন্নতকে জিন্দার থেকে কতুল করতে, কি গো চাইছে কিনা কথা বলেন? তো এই মজলিস বড় বরকতি মজলিস বাবা। এই মজলিসের চতুর্দিকে দাঁড়িয়ে আছে আল্লাহর রহমতের ফেরেশতারা। যখন এই মাজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে। আজকে এই জুগিন্দা মাদ্রাসায় জালসা হচ্ছে, এটা আল্লাহ জানে না? জানে না? কি মনে হয় আপনাদের? আল্লাহর নখ দরবারে নাই বুঝি নাকি? এ বাবা, আল্লাহ সব জানে, তারপরেও জিজ্ঞাসা করবে কোথায় ছিলি? এ বাবা, এ বাবুরা তোমরা দাঁড়িয়ে আছো, শোনো আমার কষ্ট হয়েছে। মানিক এখানে বসো, শোনা এখানে বসো, এখানে বসো, বসো বসো। তরুণ যুবক নওজোয়ান, তোমরাই তো ইসলামের ফাউন্ডেশন। এই ও বাবা মাটিতে বসছে, এখানে দিকে জায়গা থাকতে না, খেপা নাকি? হাসো না, বিহি দিয়ে দিব, কে নিয়ে মরে যাবা। এখন ছেলে পেলেরা ও ভয় করে না, বিহি দিবে তো আরো খুশি। কি বুঝলেন? আমাদের দেশের যুবকরা এখন অ্যাডভান্স বাবা, মুরব্বী। আমরা যারা না জানি এখন এতটুকুন পুচকো তার বেশি জানে। কি বুঝছেন আপনি বলেন? মোবাইলে আপনি যা না জানেন তার থেকে ডবল জানে। আমি যা আইজুল হক না জানি, আমার একটুকু পুচকে বেটা আছে তার থেকে বেশি জানে। আমাকে আজকে বলছে ও তুমি বুঝো না, তা বলছে আমাকে, আমার বেটা তুমিও বুঝো না। তুমি কি বুঝো মোবাইলে? আমাকে দাও। আমি বুঝিনি, এই তো হাল বাপ। শোনাবো, আপনারা খালি বসেন। আমি বক্তব্য শুরু করিনি, কেবল মাটির লেভেল করছি বাবা। আমি বক্তব্য তো অবশ্যই দেব, কি দেবো না দেবো না? আপনারা বসেন,
আজকে আপনাদের মগজ ধুলাই করে দিয়ে নামবো ইনশাল্লাহ। কি শুনবেন তো নাকি ইনশাল্লাহ? আচ্ছা, কারা কারা থাকবেন না পালাবেন হাত তোলেন দেখে। কেউ তোলেনি, তার মানে সবাই থাকবে। তাহলে হামা দাগে দাগে শুধ বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো সে জায়গা খুঁজে পেছিনি আমরা। আজকে নেতা মন্ত্রী এমএলএ এমপি মেম্বার প্রধান মুসল্লি দর্শক সবাইকে আজকে এক জায়গায় করব আমি, খালি বসে থাকেন। তো মহতরাম, যেটা বলতেছিলাম, আজকে বড় কষ্ট হয় আমাদের জালসা করতে, জানেন। আমি এখানে জালসা করতে ঢোকার সময় আমার গাড়িতে দুটো ড্রাইভার আছে, হরেন দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ভিড় কমছে না। 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে বাজারে ঢোকার জন্য, জালসায় ঢুকবো, নো চান্স। তুই মলবি হো আর যেই হোক, বাজার পেয়েছে আর আমরা লড়ছি নি। দেখেন গা বাজারে ভিড়, কি ভিড় কি ভিড়, কি বলছেন আপনারা? আছে না নাই? কিন্তু জালসার মজলিসে এটা কি শোভা পায়? এটা কি শোভা পায়? পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা কোথায় বলেন তো? বাজার। আরে বাজারকে প্রাধান্য দিল কারা? মুসলমানেরা। আজকে যুগিন্দার মানুষ, এরা কি বাপের কালে বাজার দেখেননি? এত বড় বাজার, সাব ডিভিশন, দমকল, পৃথিবীর কি নেই সেখানে? কি নিবে? কি নিবে? কিন্তু জালসার মধ্যে দুটো কমিটি হয়। এক কমিটি হলো জালসার পক্ষে, দোকান বসতে দেবে না, আর একটা কমিটি আছে জালসারও পক্ষে মেলারও পক্ষে। কি যদি মেলা না দেয় তো বলে শালা তোরাই জালসা কর গা, যা যা, তোর জালসায় থাকবো না, যা। এরকম লোক আছে না? এই সমস্ত কমিটিদেরকে ঘাট ধরে কমিটি থেকে বের করে দেবে। তোদের কোনো যোগ্যতা নাই কমিটিতে ঢোকা, কোনো যোগ্যতা নাই। আজকে জালসার নামে ব্যভিচার হচ্ছে, জালসার নামে জেনা হচ্ছে, আজকে জালসার নামে আপনার রাহাজানি হচ্ছে, আজকে জালসার নামে গুনাহ হচ্ছে, আজকে জালসার নামে পর্দাবিহীন হচ্ছে। বাজার রঙ্গ তামেশা চলছে। আপনাদের এখানে তো বাজার জালসা দেখলাম, অন্য অন্য জায়গাতে বড় বড় মেলা বসে যায়, সরাসরি একবারে হাতের সমান সমান। হ্যাঁ, এখানে কি নেবেন? আবার দেখছি লটারিও বিক্রি হয়েছে জালসাতে। লটারি, ভাগ্য পরীক্ষা। এ বাবা, কার ভাগ্যে কি আছে আল্লাহ রব্বুল ইজ্জত লিখে দিয়েছেন না দেন নাই? জোরে বলুন। পৃথিবীর কারো ক্ষমতা আছে ভাগ্য পরিবর্তন করতে পারে? আজকে দেখবেন প্ল্যাটফর্মে কিছু মাদুলি নিয়ে বসে থাকে, পাথর নিয়ে বসে থাকে। এই মাদুলি, এই পাথরে এই কাজ, এই পাথরে এই কাজ, এই পাথরে তুমি কোটিপতি হবা, এই পাথরে তুমি বড়লোক হবা, এই পাথরে তুমি অমুক মেয়ের সঙ্গে বিয়ে হবা। বলে আরে হারামখোর, এই পাথরে যদি কাজ হয় তো তুই ফুটপাতে বসে পাথর বসছি কেন? তুই ঐশ্বর্য রায়ের পাশে যে শোগা না। কি বলছে? প্রধানমন্ত্রীর চেয়ারে যে বসগা না, তুই কেন পাথর বিক্রি করছিবে? এটা আমাদের বুঝার ভুল। আপনারা বসেন, আমি বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তাই যেটা বলতেছিলাম বাপ, আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি, আমার কোনো ভয় না। আমার বাড়ি বহু দূল্লা, এখানেই বাড়ি বাপ। ডার্সে কথা বলবো, কারো বাপর ক্ষমতা নাই কিছু করার। বাড়িতে আমার বহু দূল্লয়, হক কথা বলবো। কি বলছেন আপনারা বলুন? হক কথা বলতে পাবো না? পাবো না? স্টেজটা আমার, চেয়ারটা আমার, এখন গিয়ারে আছে আমি। চেয়ারে আছে মানে গিয়ারে আছে, ঠিক না বেঠি? এখন আমাদের মোদিজি আর মমতা খালা, ওরা কোন চেয়ারে আছে, যেদিক ইচ্ছে সেদিক দিয়ে গিয়ার চালিয়ে দিচ্ছে, কেউ ঠেকানোর ক্ষমতা নাই। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, কাকে ঠেকাবেন আপনি? কিন্তু আল্লাহ বড় দয়াবান, তিনি রাহমান রহিমিন, তিনি পরওয়ারদিগার। তিনি তিনার বান্দাকে এতটাই ভালোবাসেন, কতটা ভালোবাসেন? মা তার সন্তানকে যত না ভালোবাসেন, তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? আরো জোরে বলুন, আল্লাহ। এ জীবনের মালিককে, জান মাল আবরু ইজ্জত আসমান জমিন তথা বিশ্বের মালিক হলেন একজন,
তিনি হলেন আপনার আমার রব, আপনার আমার স্রষ্টা, আপনার আমার প্রতিপালক। তিনি হলেন আল্লাহ। যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। আজকে আমরা সংসদে বসে বলি জনগণের ঊর্ধ্বে কিছু নয়, এটা ভুল। জনগণের ঊর্ধ্বে কিছু নয়, এটা ভুল। এটা হবে আপনার আমার জন্য বলা হবে আল্লাহর ঊর্ধ্বে আর পৃথিবীর কারো ক্ষমতা কিচ্ছু করার নাই। কিন্তু আজকে ভারতবর্ষের জমিনে তথা বিশ্বের মাটিতে মুসলমানদের পরিস্থিতি পরিকাঠামো ভালো না খারাপ? এতটাই খারাপ যা বিগত এতটা খারাপ ছিল না। আজকের একটা রিপোর্ট জামিয়াতের সদর হযরত মাওলানা মাহমুদ আসাদ মাদানী দামাত বরকাতুহুম তিনি বলেছেন ভারতবর্ষের জমিনে মুসলমানদের বিপন্ন 12 লক্ষ মসজিদ এবং 1.5 লক্ষ কবরস্থান বিপন্ন হতে পারে এই টার্মে, এই মুহূর্তে। বুঝতে পেরেছেন না পারেননি? কিন্তু আমরা বলবো আল্লাহ, কাবা শরীফকে যখন আবরাহা ধ্বংস করতে চেয়েছিল, আব্দুল মুতালেব আল্লাহকে বলেছিল আল্লাহ তোমার ঘর রক্ষা করার ক্ষমতা আমার নেই, তুমি তোমার ঘরের রক্ষা করো। আল্লাহ একটা ছোট্ট আবাবিল পাখি দিয়ে আল্লাহর ঘর কাবা শরীফকে হেফাজত করেছিল, করে নাই ভাই? যেরকম করে নাই। আজকে 12 লক্ষ মসজিদকে হেফাজত করবেন কে? আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু একটা কথা আজকে বলে যাই, ভারতবর্ষের মাটিতে মুসলমানদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। মুসলমানরা এখনো বিভাজনের মধ্যে রয়েছে। দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরহরিয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, এই পীর সেই পীর, এই ওই এই, কি বলছেন আপনারা বলুন? আছে না? আজকে দেখলাম আজমির শরীফ যেখানে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন, সে আজমির শরীফের যে গেটকে ভাঙার জন্য আমার দেশের কোনো একটা দল বুলডোজার নিয়ে গিয়ে হাজির। আমি আপনাদেরকে বলবো মুসলমানদেরকে যেন তেন পুকারে কায়দায় কৌশল করে ইসলাম এবং কোরআন মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করার জন্যে উঠে পড়ে লেগেছে। এমনকি মুসলমানদেরকে একাধবার একাধ রকমের কায়দা কৌশল, কখনো সিএ, কখনো এনআরসি, কখনো এমপিআর। এবার আরেকটা জিনিস চালু করেছে, সেটা হলো কি? SIR। আপনাদের দিকে হচ্ছে না নাকি? হচ্ছে SIR। এটা করে মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করে, মুসলমানদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে, মুসলমানদেরকে বাদ দেওয়ার একটা ছলে বলে কায়দায় কৌশল করে মুসলমানদেরকে শেষ করার একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। কিন্তু আল্লাহর রহম, যাদের কেউ নাই তার কে আছে? আল্লাহ আমাদের পাশে আছে না নাই? জোরে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন হবে তাদের জান মাল সমস্ত জিনিসের দায়িত্ব নিয়েছেন কে? একটু জোরে বলুন কে? আল্লাহ। আজকে SIR করতে গিয়ে তাদের মাথায় বজ্রঘাত পড়ে গেছে। মানে কেচে, আমরা বাংলায় বলি কেচে খুঁড়তে কি বেরোলো? সাপ বেরিয়ে গেল। এখন ওরা ভাবছি SIR করে ওরাও বিপন্ন হয়ে গেছে, বিপদে পড়ে গেছে। আরে আমরা মনে করছি যে মুসলমানদের কাগজপাতি নাই, তো আল্লাহ দেখছি 99% মুসলমানদের কাগজ। আর যারা আমরা যাটা ছক করলাম কিন্তু তা দেখছি আমাদেরই কাগজ নাই। কি বুঝছেন আপনারা বলুন?
মেদিনীপুরে 250টা বাড়ি হিন্দু ভাইদের, আমি তাদের জন্য খারাপ বলছি না, একজনারও কাগজ নাই 2010 সাল পর্যন্ত। কিন্তু কেন্দ্রীয় সরকারের যে কি বলে ভোট কমিশনার এসআইআর করতে গিয়ে বলল 2002 সালে ডকুমেন্ট দিলে বাপের হয়ে যাবে, কিন্তু আমরা